কাছে আসছেন কি জিজ্ঞেস করতে? দাঁড়ান। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভশ্রী লাভ ফর মিউজিকের ফেসবুক পেজ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা। আজ একটা বিশেষ দিন। আজ রাত পোহালেই মহালয়া, কাল সকাল থেকেই মহালয়া, মানে পুজো আসছে আর 6 দিন পরে। তো আসন্ন দুর্গা পুজো উপলক্ষে LFM এর প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। একটা দুর্গা বন্দনা দিয়ে শুরু করছি প্রথমে, তারপর কিছু কথায় আসছি। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। जय दुर्गे दुर्गति परिहारिणी। जय दुर्गे दुर्गति परिहारिणी। शुंभ विदारिणी मात भवानी। शुंभ विदारिणी मात भवानी। जय दुर्गे दुर्गति परिहारिणी। जय दुर्गे दुर्गति परिहारिणी। आदिशक्ति परब्रह्म स्वरूपिणी। जगजननी चहुवेद बखानी। आदिशक्ति परब्रह्म स्वरूपिणी।
परिहारिणी अष्टभुजा कर खड्ग विराजे सिंह सवार सकल वरदानी अष्टभुजा कर खड्ग विराजे सिंह सवार सकल वरदानी ब्रह्मानंद शरण में आयो ब्रह्मानंद शरण में आयो भव भयनाश करो महारानी भव भयनाश करो महारानी जय दुर्गे दुर्गति परिहारिणी जय दुर्गे दुर्गति परिहारिणी शुंभ विदारिणी मात भवानी शुंभ विदारिणी मात भवानी जय दुर्गे दुर्गति परिहारिणी। দীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের এই শারদোৎসব 2021 শুরু করলাম। গত বছর থেকেই করোনার প্রকোপে আমাদের তো দুর্গাপুজো মানে সেই আনন্দটাই নেই। গত বছর যখন প্রথম করোনা এলো এন্ড অফ ফেব্রুয়ারি, তখন আমরা ভাবিনি যে এত ভয়াবহ রূপ নেবে। ধীরে ধীরে মানে ভয়াবহতা বাড়তে বাড়তে তারপর আবার আস্তে আস্তে অগাস্টের দিকে একটু কমে এলো। তখন আমাদের মনে ভীষণ একটা উৎসাহ ছিল বা একটা আশা ছিল যে নিশ্চয়ই পুজোর সময় নিশ্চয়ই কিছু থাকবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা তো হলোই না। মানে পুরো শরৎটাই বদলে গেল, মানে পুজোর যে আনন্দ আমেজটাই পাল্টে গেল। কেন কি করোনার যে যে প্রোটোকলগুলো যেগুলো মানতে হয়, যেগুলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, গ্যাদারিং করা চলবে না, এগুলো তো পুজো মানে তো আনন্দ, হই হই, একসাথে গান আড্ডা, এইসবই সব জায়গাতে যেখানেই হোক। তা সেগুলো যদি না হয় তো পুজোর আনন্দ তো মাটি। তা বেশিরভাগ জায়গায় পুজো হয়নি। আমি এখন যেখান থেকে লাইভ করছি মানে আমার বাড়ির এখান থেকে, আমি ফরিদাবাদে থাকি, দিল্লি এনসিআরে। আমাদের এখানেও পুজোটা ভীষণ আনন্দের। আমাদের একদম আমার ঘর থেকে বেরিয়ে পুজো, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি পুজোর জন্য। কিন্তু গত বছর যথারীতি পুজো হয়েছে, কিন্তু খুব নামে মাত্র। কোনো এক হই হই গল্প গান আড্ডা একসাথে বসে খাওয়া কোনো কিছুই হয়নি। তো যাই হোক, তখন আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, এবছর হলো না, নেক্সট ইয়ার নিশ্চয়ই হবে, 2021 নিশ্চয়ই আমরা করব। তারপর অনেকটা কমেও এলো ডিসেম্বর জানুয়ারিতে, কিন্তু আবার ধীরে ধীরে মার্চ মাসে সেকেন্ড ওয়েভ যখন এলো সেটা অত্যন্ত ভয়াবহ রূপে দেখা দিল। এবং আমরা প্রত্যেকেই কম বেশি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রচুর লোককে হারিয়েছি আমরা। তা সেই জন্য যথারীতি এইবারও পুজোটা সেরকমই ম্লান, কিন্তু তাও পুজো হচ্ছে, মানে শরতের আকাশ, পুজো পুজো ভাব। বিশেষ করে আজকে স্পেশাল দিন, এই জন্য আমি শুরুতেই বললাম, কারণ আজকে রাত পোহালি মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। এটার ভেতরে একটা আনন্দ তো আছেই। তো এই পুজোটা যেন একেবারেই মানে এখন তো যেহেতু সব কারোর একসঙ্গে মেলামেশা নেই, বেশিরভাগ জায়গায় পুজো বন্ধ, কিছু বারোবারি পুজো হচ্ছে কিন্তু অনেক নিয়ম করে, লিমিটেড লোকজন। সেই জন্য লাভ ফর মিউজিক শুভশ্রী একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, মানে খুবই ভালো। প্রথমে তো আমরা ঠিক করি, আমি LFM এর খুব একনিষ্ঠ একজন মেম্বার, এবং অ্যাডমিন যে শঙ্খ এবং তার পরিবার যখনই কোনো ডিসিশন নেয় সবসময় আমরা একসঙ্গে করি, আমাকে জানায় সব কিছুতে। তা প্রথমে শঙ্খ আমাকে বললো যেরকম আমরা পুজোর কটা দিন তো কেউ কোথাও বেরোতে পারবো না, মিলতে পারবো না, তা আমরা একটা অনুষ্ঠান করি, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমরা সবাইকে এনগেজ করে রাখি, অন্তত 1-1.5 ঘন্টা LFM এ প্রত্যেকদিন কিছু অনুষ্ঠান করি। ভীষণ ভালো। আমি বললাম যে আমি তো ভীষণ সাপোর্ট করি জিনিসটাকে, নিশ্চয়ই করো। তা সেইভাবেই শুরু হলো। তা শুরু হওয়ার পরে এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা পঞ্চমী, বা প্রথমে ভাবলাম যে মহালয়ার পর থেকে, তারপর ভাবলাম যে পঞ্চমী থেকে যদি দশমী পর্যন্ত করা যায়। তারপরে দেখা গেলো আমাদের যে যারা অনেকেই আমাদের সঙ্গে প্রোগ্রামে এখানে মানে লাইভ থাকতে ইচ্ছুক, অনেক মেম্বাররা ইচ্ছা প্রকাশ করেছে, তারা অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করেছে। তখন আমরা প্রোগ্রামটাকে বাড়িয়ে দিলাম।
বাড়িয়ে আমরা গত 2 তারিখ থেকে এটাকে শুরু করার একটা করলাম। কিন্তু 2 তারিখে যিনি ছিলেন মিসেস তৃপ্তি রয়, কুণ্ডু রয়, তাকে দিয়ে অনুষ্ঠান শুরু করানোর কথা ছিল। তিনি কবিতা আবৃত্তি করেন, ভীষণ ভালো বলেন। আমি ওনার ভীষণ রকম ফ্যান। যখনই উনি এর আগেও লাইভে এসেছেন আমি শুনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার ওখানে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে উনি ইন্টারনেট কাজ করছিল না, উনি লাইভে আসতে পারেননি। তা আমরা গত 3 তারিখ থেকে শুরু করেছি। 3 তারিখ থেকে প্রাক পুজো বলে ওটা শুরু করেছি। 3 তারিখে মিস্টার সুব্রত মুখার্জি এবং সুদেষ্ণা মুখার্জি তারা অনুষ্ঠান করেছে। আমি শুনেছি ভীষণ ভালো, কিন্তু আমি সেদিন লাইভে থাকতে পারিনি কোনো কারণে। এবং কালকে শ্রীমতী তাপসী বুড়োকায়স্থ তিনি করেছেন, নানা গানের ডালি নিয়ে এসেছিলেন, অসম্ভব ভালো। কালকে আমি আগাগোড়া পুরোটাই লাইভে ছিলাম। তা সেই জন্য মিস্টার সুব্রত মুখার্জি, সুদেষ্ণা মুখার্জি এবং কালকে যিনি করেছেন তাপসী বুড়োকায়স্থ, তাকে অসংখ্য ধন্যবাদ। এলএফএমের পরিবার থেকে আমি তাকে থ্যাঙ্কস জানাচ্ছি। তাদের দুজনকে ভীষণ ভালো অনুষ্ঠান করেছেন। এবং আজকে থেকে মেনলি আমাদের এটা আগমনী দিয়ে শুরু হলো, এবার পুজোর অনুষ্ঠানটা শুরু হলো। কালকেও যিনি গিয়েছেন তিনিও মায়ের গান গিয়েছেন শুরুতে, তারপর বিভিন্ন রকম লতাজি আশাজির গান গিয়েছেন। আমি আজকে শুধু আগমনীর উপরেই রাখছি আমার প্রোগ্রামটা। আনন্দ এই এলো দ্বারে, এই শীর্ষক অনুষ্ঠানটায় আমি আজকে আছি। এবং কালকে থেকে পুরো আগামী 16 তারিখ পর্যন্ত এটা চলবে। 17 তারিখ পর্যন্ত আমি সেই ডিটেলে যাচ্ছি। তার আগে আরেকটা গান, নজরুলের গান, নজরুল ইসলামের লেখা একটি গান। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই, শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে। ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে। আমারই ঘর রইল আধার, আমি কি মানুষ। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো নাই শাশুড়ি ননদুমার, আদর করার নাই কেউ, আদর করার নাই শাশুড়ি ননদুমার, আদর করার নাই কেউ, আদর করার নাই। অনাদরে কালি মেখে বেড়াই পথে দায়, মোর গৌরী বড় অভিমানী, সে বুঝবে না মা প্রাণ পোড়ানি। গৌরী বড় অভিমানী, সে বুঝবে না মা প্রাণ পোড়ানি। আনতে তারে সাধতে হবে, ওরে যে স্বভাব ওই। বর্ষা গেল আশ্বিন এলো,
এলো আশ্বিন এলো উমা এলো এই দ্বিতীয় গানে যাওয়ার আগে যে কথাটা বলছিলাম, যেটা বলার জন্যই মূলত আজকে আমার আশা, যে কারণে মানে সূত্রধরের কাজ করা। তো আপনারা যারা এলএফএমকে নিয়মিত ফলো করেন তারা অলরেডি জেনে গেছেন, কারণ কি গত 25 তারিখ একটা প্রিমিয়ার হয়েছিল রাত্রি 9টার সময়, যে প্রত্যেক দিন কারা কারা আসছেন, কি গান নিয়ে, কি শীর্ষক নাম নিয়ে তারা আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল। তবু যারা সেটা মিস করেছেন বা এখনো দেখেননি তাদের উদ্দেশ্যে আজকে আমি আবার সেটাকে রিপিট করছি। আপনাদের শুরুতেই বলেছি 2 তারিখে যিনি করার কথা ছিল শ্রীমতী তৃপ্তি কুণ্ডু রায়, তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইভ থাকতে পারেননি। তো তার অনুষ্ঠানটা আমরা আগামী 17ই অক্টোবর রবিবার সন্ধ্যে 7টায় করব। আপনারা অবশ্যই থাকবেন। অসম্ভব ভালো কবিতা বলেন, ভয়েস মডুলেশন ওনার এত ভালো, আমি ওনার ভীষণ রকম ফ্যান, ভীষণ ভালো লাগে ওনার অনুষ্ঠান আমার। অবশ্যই থাকবেন, থেকে শিল্পীকে উৎসাহ দেবেন। কেন কি যেহেতু শুরুতেই বাধা পড়েছে ওনারও, স্বাভাবিক আমি বুঝতে পারছি, আমাদেরও খুব খারাপ লেগেছে এলএফএমের তরফ থেকে, ওনার নিজেরও নিশ্চয়ই যে কারণে শুরুর দিনই বাধা পড়েছিল। কোনো ব্যাপার না, ঠিক আছে। 3 এবং 4 তারিখে যিনি ছিলেন সুব্রত মুখার্জি, সুদেষ্ণা মুখার্জি এবং তাপসী পুরকায়স্থ, তাদের অনুষ্ঠান হয়ে গেছে, খুব সাকসেসফুলি তারা করেছে এবং ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে। আজকে আনন্দই এলোদারে নিয়ে আমি আজকে উপস্থিত, এবং আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে, আগামীকাল 6 অক্টোবর আগমনী বাউল সন্ধ্যাতে শ্রী বামাপ্রসাদ সিংহ আসছেন। বামাপ্রসাদ সিংহ ঠিক সন্ধ্যে 7টায়। তারপর 7ই অক্টোবর পুজোর আড্ডা গানে গানে, এই শীর্ষক নিয়ে শ্রী বিজয়তে, পুজোর আড্ডা গানে গানে নিয়ে বিজয়তে। তারপরে 8ই অক্টোবর ত্রিনয়নীর আরাধনা, এই শীর্ষক নিয়ে আসছেন ছোট্ট ঐশানী, মিস মধুমিতা, মিস্টার শুভাশিস, মিস্টার সুরাজ কুণ্ডু, সুরাজ দত্ত এবং মিস্টার সুমন্ত। ত্রিনয়নীর আরাধনা আগামী 8ই অক্টোবর। 9ই অক্টোবর শিশিরে শিশিরে শারদ প্রাতে, এই শীর্ষক নিয়ে উপস্থিত থাকছেন মিসেস ঈশিতা রায় চক্রবর্তী। এতক্ষণ আমি যাদের নাম বললাম তারা প্রত্যেকেই কখনো না কখনো এলএফএম এ অনুষ্ঠান করেছেন, কিন্তু ঈশিতা রায় চক্রবর্তীর নামটা আমি প্রথম দেখছি। খুব সম্ভবত তিনি প্রথম পারফর্ম করবেন এলএফএম এর আমাদের পেজে, প্রথম পারফর্ম করবেন। 10 অক্টোবরে আছেন আমার শ্রদ্ধাঞ্জলি নিয়ে শ্রীমতী মন্দিরা সুর। এর আগে উনি বহুবার আমাদের চ্যানেলে অনুষ্ঠান করেছেন পেজে, শুধু সাউথ আফ্রিকা থেকে, ভীষণ ভালো গান করেন তিনি। এবার আসছেন আমার শ্রদ্ধাঞ্জলি নাম নিয়ে 10ই অক্টোবর। তারপর 11ই অক্টোবর মায়ের বোধন, এই শীর্ষকে আসছেন নীলাদ্রি, মৌপিয়া, অর্ঘ্যদীপ, মধুপর্ণা। এরাও প্রথমবার এবারে এলএফএম এর পর্দায় লাইভ করবেন। 11ই অক্টোবর মায়ের বোধন। 11ই অক্টোবর ষষ্ঠী শুরু হয়ে গেল আমাদের। 12ই অক্টোবর মানে সপ্তমীর সন্ধ্যায় আগমনীর আবাহন নাম নিয়ে শ্রীমতী বর্ণালী মুখার্জি বিশ্বাস। এলএফএম এর পর্দায় প্রচন্ড পরিচিত মুখ। তারপর 13ই অক্টোবর শুভ অষ্টমী। অষ্টমীর দিন নানা গানের অঞ্জলি নিয়ে আসছেন শ্রীমতী অদিতি দাস চক্রবর্তী। ইনারও প্রথম অনুষ্ঠান, খুব সম্ভবত ইনিও ইন্ডিয়ার বাইরেই থাকেন, আই এম নট শিওর, কিন্তু আমার মনে হচ্ছে ইনি ইন্ডিয়ার বাইরে থেকে অনুষ্ঠান করবেন। তারপর 14ই অক্টোবর নবমীর সন্ধ্যায় নবমীর সুসন্ধ্যা নিয়ে আসছেন শ্রীমতী টিনা মুখার্জি ঘোষাল। অত্যন্ত পরিচিত মুখ, আবার অত্যন্ত পরিচিত মুখ এলএফএম এর পর্দায়। তারপর 15ই অক্টোবর মানে বিজয়া দশমী, সেই দিন আশার আলো নিয়ে আসছেন শ্রীমতী বসুধারা রায়মুন্সী, দীপান্বিতা রায়মুন্সী এবং শ্রী সুভাষিস মুন্সী। আচ্ছা, 16ই অক্টোবর পুজো শেষ হয়ে যাচ্ছে, সেই বিদায়ের সুর নিয়ে, এই যে লাগাতার 3 তারিখ থেকে আমরা যে এটা ধারাটা চলছিল, সেটা যখন ঝপ করে বিজয়া দশমীতে শেষ হয়ে গেলে আমার ভীষণই তখন একটা মন খারাপের ব্যাপার। সেই জন্য আমরা 16 তারিখেও একটা অনুষ্ঠান রেখেছি। এমনিতেও 16 তারিখ শনিবার, যেটা এলএফএম এর প্রত্যেক শনিবার যে লাইভটা হয় 7টায়, সেই দিন হিসাবেও শনিবার পড়েছে। তাই 16ই অক্টোবর আসছেন বিদায়ের সুর নিয়ে শ্রী শান্তনু মিত্র, এবং 17ই অক্টোবরে শ্রীমতী তৃপ্তি কুণ্ডু রায়। পুরো এই আপনাদের পুরো আমি ডিটেলসটা জানিয়ে দিলাম, আপনারা প্রত্যেকেই দেখেছেন। এলএফএম এর পর্দায় চোখ রাখবেন, এবং প্রত্যেক দিন কিছুক্ষণের জন্য, পুরোক্ষণ যদি নাও পারেন, পুজোর মধ্যে সবাই ব্যস্ত আমি জানি, কিছুক্ষণের জন্য হলেও লাইভে উপস্থিত থেকে প্রতিটি শিল্পীকে সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহ প্রদান করবেন। তাতে প্রতিটি শিল্পীর মনে একটা ভীষণ ওই হয়, মানে লাইভে এতজন আছে শুনলে তাদের মানে ইন্সপিরেশনটা অনেক বেড়ে যাবে,
গান গাওয়ার যে ইচ্ছাটা অনেক বেড়ে যায়, অনেক সাহস, যেটা মোটিভেশন যেটা বলে সেটা মেলে আর কি। প্রত্যেককে আমি অনুরোধ করবো, যারা LFM এর সদস্য তাদের তো বলবোই, 3000 ক্রস করে গেছে, 1 বছর 4 মাস বয়স হয়েছে LFM এর, কিন্তু তার মধ্যেই 3000 ক্রস করে গেছে। আপনারা তো থাকবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেককে বলবেন। এই আগামী মানে আজ তো হয়ে গেল, কাল থেকে মানে আগামী 6 অক্টোবর থেকে 17ই অক্টোবর প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় বিনোদনের জন্য তাদেরকে LFM যে অনুষ্ঠান নিয়ে এসছে প্রত্যেকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। এরপরে আরেকটা গানে যাচ্ছি, এটি একটি আধুনিক গান, মায়ের গান, আগমনী গান। মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি যাওয়াছে বসে আছি আজ, কি মায়ায় আলো আসে সম্প্রকাশ, শারদ আকাশ মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি যাওয়াছে বসে আছি আজ, কি মায়ায় আলো আসে সম্প্রকাশ, শারদ আকাশ মধুমাধুরী। আকাশ মধুর, বাতাস মধুর, মধুর মাটির ঘ্রাণ, দিগন্তরাল ছাপিয়ে নামে আগমনীর গান, সব দিনতা জীর্ণ করা মধুর গলদান, দেবী আমার মানুষ আমার, আমারি আখান, মধুমাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি যাওয়াছে বসে আছি আজ, কি মায়ায় আলো আসে সম্প্রকাশ, শারদ আকাশ মধুমাধুরী। ছুটির গন্ধে আবির ছন্দে ঢাকে পলরে, শরতে আজ কোন তিথি এমন ঢেউ তোলে, এসো শরৎ এসো আমার শিউলি ফোটা আলো, সমমল ধবল বালে মধু বাতাস ঢালো, ওগো আমার আগমনী আলো। এরপরে শেষ গানে যাচ্ছি। আজকে আসলে আমার গান করার কথা ছিল না, শুধু সূত্রধর হিসাবে মানে অ্যানাউন্সমেন্টের জন্যই আমার আশা। তারপরে যেহেতু মানে আজকের অনুষ্ঠানটা দিয়েই দুর্গাপুজোর সেলিব্রেশনটা শুরু হলো, শারদোৎসব 2021 LFM, তাই জন্য আমি আগমনী গান গিয়ে দিলাম। তা শেষ গানে যাচ্ছি। শেষ গানে যাওয়ার আগে আপনাদের আরেকবার আমি অনুরোধ করব, আগামীকাল থেকে 17 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠানগুলো আছে প্রত্যেক দিন আপনারা প্লিজ যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ থাকতে পারেন, তার তো কোনো মানে তাদের কোনো কথাই নেই। যদি নাও পারেন, আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় যদি থাকেন থেকে শিল্পীদের উৎসাহ দেন, তাহলে ভীষণ ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে, আমরা LFM এর যে ফ্যামিলি আমাদেরও ভীষণ ভালো লাগবে, কারণ আপনারাও ফ্যামিলি LFM এর। শেষ গানে যাচ্ছি, এটাও নজরুলের গান। প্রত্যেকের পুজো ভালো কাটুক, সবাই সাবধানে থাকবেন, ভীষণ ভালো থাকবেন। শেষ গান। এবার নবীন মন্ত্রে হবে
হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, পাতব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। রইবে না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। দিন দরিদ্র রইবে না কেউ, মাগো দিন দরিদ্র রইবে না কেউ। সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকুন।